বিহেভ করছি দেখে সে তার ছোট ছেলেকে না বলে তার বড় ছেলের কাছে চলে গেছে। তো এটা তার ছোট ছেলে জানতে পারছে, জানার সত্ত্বে সে আমারে মারধর কিছু করে নাই। সে কি করছে, বাজারে গেছে, বাজারে যেয়ে 2 কেজি আঙ্গুর ফল আনছে। আইনা ওই আঙ্গুর ফলটি সব আমারে খাওয়াইছে। এখন তো ভাই ওই আঙ্গুর ফল খাইয়া তো আমার অবস্থা খারাপ। পর আমি মেম্বারের কাছে বিচার দিলাম যে এই ঘটনা এই ঘটছে আমার সাথে। আচ্ছা ভাই আপনি বলেন, ও যে কাজটা করছে, কাজটা কি ঠিক করছে ভাই? আমি যেন হাঁটতে পারতেছি না, বইতে পারতেছি না, প্রচুর ব্যথা করে। আচ্ছা আমরা একটু ভাই আপনার কাছে জানি। ভাই আজানের সময় মিছে কথা কবল, আজান দিচ্ছে, সবাই আমরা মুসলমান। বিষয় হচ্ছে কি, মহিলা মানুষ ঘরের বউ হোক, তাকে যদি মারধর করি, চিল্লাচিল্লি করি, পাড়ার লোকজন শুনবি, অনেকেই অনেক খারাপ কথা কবি। তা আমার মাথায় এটা প্ল্যান আসলো, যোকে আমি ভাতে মারবো যাতে হাঁটতে না পারে, আর না হাঁকলে তো খাইতে পারবে না। খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বীকে অসম্মান করার মানে জ্বালাটা কি, এটা শাস্তি ভাই। আসলে এই জন্যই কি মূলত আপনি 2 কেজি আঙ্গুর ফল কিনে খাওয়াইছেন, যে আঙ্গুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায়। কষা হইলে কি করবি, পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবি, আর যখন বন্ধ হয়ে যাবি তখন উঠতেও পারবে না, বসতেও পারবে না। ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি।